আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 9 নম্বরে আমরা সরল অঙ্কটা দেখছি। এটা দেখো কিভাবে করব। আমরা প্রথমে তিনটা বন্ধনীঘর আছে, প্রথম দুইটা বন্ধনীঘর আমাদের গুণ করতে হবে। আর শেষের বন্ধনীঘরটা দেখো একদম এই পিছনে এই যে যাইতে যাইতে যেতে যেতে দেখো একদম এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। একদম উপর থেকে দেখো আস্তে 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 এই পর্যন্ত আসছে। এখানে শেষ বন্ধনী ঘরে কোনো কাজ নাই, একদম লাস্টে কাজ। কিন্তু প্রথমে আমরা এই দুই বন্ধনী ঘর আমরা গুণ করে দেব। কিভাবে করব দেখো, এ দিয়া এরে গুণ, এ দিয়া আবার বিরে গুণ, বি দিয়া এরে গুণ, আবার বি দিয়া বিরে গুণ। তাহলে প্রথমে আমরা এ দিয়ে এরে গুণ করলে, এ দিয়ে এরে গুণ করলে হবে এ ইন্টু এ। আমরা বীজগণিতের মধ্যে এ দিয়ে এরে গুণ করলে হয় এ স্কোয়ার, আর লজিক বুলিয়ান গুণ এ দিয়ে এরে গুণ করলে হবে এ ইন্টু এ। এ দিয়ে আবার বি রে করলে হইতেছে এ বি নট। পরে আবার এই যে প্লাস, এগুলো তো সব প্লাস, সবগুলো প্লাস হবে, এগুলো তো মাইনাস নাই, সবগুলাই প্লাস হবে। আচ্ছা, পরে আবার বি দিয়ে এরে গুণ করো, হবে এ বি, এই যে এ বি হবে। পরে বি দিয়ে আবার বি রে করলে এই যে বি ইন্টু বি নট হবে। তারপর এখানে দেখো একটা এ কিভাবে হইল, এই দুইটা এ গুণ করলে একটা এ হয়। এই যে এই দেখো সূত্র আছে যে এ ইন্টু এ সমান এই যে একটা এ, অর্থাৎ এ গুণ এ, অর্থাৎ বীজগণিতে এ স্কোয়ার হইতো, কিন্তু বুলিয়ানে হবে এ ইন্টু এ সমান একটা এ। এরকম একটা দুইটা এ না, যতগুলো এ গুণ করো একটা এ হবে, দুইটা চারটা পাঁচটা যতগুলো এ গুণ করবে একটা এ হবে। এখানে এরকম দুইটা এ গুণ করে এই যে একটা এ হইলো, আর এটা যেমনি আছে এমনি। পরে এটাও তো যেমনি আছে এমনি। আর এখানে কিন্তু এ বি ইন্টু বি নট সমান জিরো, বি ইন্টু বি নট সমান জিরো হয়। এই জিরো যদি এই সংখ্যাগুলোর সাথে যোগ করে কত হবে, এইটাই হবে। তারপরে যে পিছনেরটা যেমনি সেম নেই। এখন এখানে দেখো, এখানে আমরা এই যে এই 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 দুই ঘর থেকে এই যে এই এ আর এ কমান নিয়ে নিলাম, এই যে কমান নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে রইল কত, এখানে কিছু না থাকলে 1, এই যে প্লাস প্লাস, আর এই যে বি নট। তারপর এটা যেমনি আছে, এই পিছনের দিকগুলো যেমনি আছে এমনি। পরে আবার আমরা এই যে কি করলাম, এখানে এ 1 প্লাস বি নট সমান 1, যে 1 প্লাস 1, এই যে এখানে দেখো এই যে 1 প্লাস এ নট সমান 1, এটা সূত্র। তাহলে 1 প্লাস বি নট সমানও 1 হবে। আর এই পিছনে এগুলা যেভাবে আছে এইভাবেই আছে। এখন এই 1 দিয়া এর গুণ করলে এই হবে। আর এইগুলা যেমনি আছে এমনি, এই দেখো এমনি সোজা যেমনি নামতেছে এমনি নামতেছে। কি 1 দিয়া, এই যে 1 দিয়ে এর গুণ করলে এই হবে। এখন আমরা দেখো এই দুইটা বন্ধনী ঘরের মধ্যে এখন আমরা এই ঘর থেকে এক আবার কমান নেওয়া যায়। এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এই যে একটা এ কমান নিয়ে নিলাম। তারপর এখানে তো এ কমান নিয়ে নিছি, কিছু নাই, না থাকলে 1 থাকবে, এটা নিয়ম। পরে এখান থেকে এ নিয়ে নিছি, শুধু বি আছে, ঠিক আছে। আর এটা যেমনি আছে এমনি। এখন আমরা কি করব, এই 1 দা এর গুণ করলে এই হবে, 1 দা এর গুণ করলে এই হবে। আর এখানে 1 কেমনে হইলো, এই যে এটা তো এই ঘর, আর এই যে এ হইলো এ, এখানে 1 কই থেকে আইলো, এই যে বি 1 প্লাস বি সমান 1, 1 প্লাস বি সমান 1, এই যে সূত্র 1 প্লাস বি সমান 1 সূত্র। এরকম ওই যে 1 প্লাস বি সমান 1, 1 প্লাস সি, 1 প্লাস ডি, মানে 1 এর সাথে যে সংখ্যাটাই প্লাস হবে এটা সমান 1 হয়ে যাবে। এখানে 1 সমান 1 প্লাস বি সমানই যে 1 হবে এমন না, এখানে যে কোনো অক্ষর হোক, 1 এর সাথে যে কোনো অক্ষর যোগ হোক 1 হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো 1 দ্বারা এর গুণ করলে এই হবে। আর এই যে সংখ্যাটা, এটা তো একদম দেখো এই যে উপরের সংখ্যাটা পিছনে আস্তে 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 এই যে এখানে আসছি। আমরা কিন্তু শুধু এই দুই বন্ধনী গুণ করে কাজ করতে করতে এই পর্যন্ত এতে ঠিক শেষ হয়েছে। আর এই ঘরটা তো একদম উপর থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। এখন দেখো আমরা এ দিয়ে এই ঘরটাকে গুণ করব। এ দা এর গুণ করলে হবে এ ইন্টু এ নট, এ দা সি রে গুণ করলে হবে এ সি, আর এই প্লাস এই যে প্লাস। এখন দেখো এ ইন্টু এ নট সমান জিরো, এই যে এ ইন্টু এই সূত্র, এ ইন্টু এ নট সমান জিরো, এই যে এ ইন্টু এ নট সমান জিরো। আর এটা যেমনি আছে এমনি, জিরো যদি এসির সাথে যোগ করে কত হবে, এসি হবে। ঠিক আছে, এটি আনসার। খুদা হাফেজ।